মানপত্র প্রদান করা হলো। তোমরা বসো, আরেকটু বসো। 10 এবং 12 স্টুডেন্ট তোমরা একটু বসো, আর ছোটেরও বসো আরেকটু। কোনো স্টুডেন্ট আমাদের কাছে খবর দিয়েছে যে ওরা ওদের ক্লাস থেকে কিছু গিফট স্কুলের জন্য দিতে চায়। তো আমি তাদের ডেকে নেব মঞ্চে, যারা স্কুলের জন্য কিছু গিফট দিতে চাইছে। বেশ করেছে, ওদের ডেকে নিবি। তো তোমরা তাড়াতাড়ি এসো। আর যারা এরপরে বলতে, আমাদের কাছে কিছু নাম অনেকে দিয়েছে, যারা বলতে তারা প্রস্তুত থাকো। খুব সংক্ষেপে 2-4 কথা তোমরা এসে বলতে, বেশি বলার সময় আমাদের হাতে নেই। যারা বলবে তারা মঞ্চের আমাদের বামদিকে এসে প্রস্তুত থাকো। আমরা ডাকলেই তোমরা সঙ্গে সঙ্গে আসবে। যারা বলবে নাম দিয়েছো তারা ঠিক আছে, এসো। যারা বলবে বলেছিল এসো। প্রত্যুষা তাড়াতাড়ি এই তাড়াতাড়ি এসো, দেরি করে যাবে। ঠিক আছে, গিফট যদি দেরি না থাকে, যারা বলবে তারা চলে এসো। এই সৃজন কি হলো, দেরি করে দেবে, তাড়াতাড়ি এসো। বাস আছে তুই। এই তাড়াতাড়ি আয় চলে চলে চলে। আচ্ছা, হেড স্যার, ম্যাডাম এবং সাহু সাহেব, আপনাদের অনুরোধ করব ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের জন্য গিফট দেবে, ওটা গ্রহণ করে। হাততালি দাও, কি হলো? ঠিক আছে, ঠিক আছে। তোমরা এবার তোমরা এসো, আরো অনেকে আছে স্টুডেন্টরা, তোমরা এবার এসো। ঠিক আছে, যারা গিফট দিলে তারা এবার এসো। এরপরে যারা আসবে প্রত্যুষা এসো। আচ্ছা, ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ একটা কোলাজ সহ ফটো ফ্রেম আমাদের সামনে ওরা দিয়ে গেল। 12-এর ছাত্ররা দেবে। এবারে 12-এর ছাত্রীরা তোমরা এসো, মঞ্চে এসে স্যার এবং ম্যাডামকে অনুরোধ করছি ওদের কাছ থেকে গিফটটা। দেরি করছি, ঠিক আছে? আরে তাড়াতাড়ি আয়। ওরা টবে কিছু গাছ আছে, সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ উপহার দিচ্ছে। পরিবেশ নিয়ে ওরা অনেক ভাবে, ওদের পরিবেশ ভাবনাটা অনেক ভালো। তাই ওরা গাছ স্কুলের জন্য কিছু উপহার হিসাবে আমাদের সামনে হেড স্যারের হাতে, ম্যাডামের হাতে তুলে দিল এবং সরল সাহেবের হাতে। তোমরা হাততালি দাও, কি হলো? ক্লাস 12-এর মেয়েরা স্যার এবং ম্যাডাম সাহু সাহেবের হাতে কিছু ফুলের চারা সহ টব সহ চারা তুলে দিল। এবারে আরও কয়েকটি ফুলের গাছ 12-এর ছাত্রীরা তুলে দিচ্ছে। তাড়াতাড়ি করো, সময় নষ্ট করে যাবে। ঠিক আছে, এদের জন্য আরেকবার হাততালিও। এবারে আরো কিছু গাছের চারা, তুলসী আছে, তুলসী গাছ
আমাদের বায়োলজির স্যার আর ম্যাডামরা এদের নিশ্চয়ই ওই মেডিকেটের কিছু প্ল্যান দেওয়ার ব্যাপারটা ওদের ভালো উপলব্ধির জায়গায় দিয়েছে। পাঁচ মিনিট থেকে বন্ধ হয়ে গেছিল নাকি? না, হ্যাঁ করে দিয়েছি। এরপর 12-এর ছাত্রছাত্রীরা একটি মানপত্র প্রদান করবে। মানপত্রটি পাঠ করবে সৃজন স্যার। মানপত্র সমাসিস। আরও কিছু উপহার আছে, ছাত্রছাত্রীরা অপেক্ষা করো। এদিকে ঘুরে কর না। আচ্ছা, ওরা ভরাতার স্মৃতি শুধায় এরকম কিছু একটা ওদের যে স্মৃতি জীবনে বিদ্যালয়ে ওরা যা ওদের স্মৃতি ওদের আছে সেই বিষয়গুলো নিয়ে ওরা কিছু একটা লেখা আমাদের স্কুলকে উপহার দিচ্ছে। সৌভাগ্য যেটা পাঠ করবে। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত শিক্ষাকর্মী বৃন্দদের উদ্দেশ্যে ভরাথার স্মৃতি সুধায়। বিগত 8 বছর ধরে আমরা সযত্নে বেড়ে উঠেছি যে সুবিশাল প্রতিষ্ঠানের ছত্রছায়া, তার নাম কেটিভিপি হাই স্কুল। 8 বছর আগে যে বীজগুলি সদ্য অঙ্কুরিত হয়েছিল, আজ তারা অনুকূল আলো জল হাওয়ায় মহিরুহ হওয়ার পথের যাত্রী। 2018-র 15ই জানুয়ারি সকালে যে মুখগুলোতে কথা ফোটেনি, আজ তারা একে অপরকে ভরসার ভাষা জোগাতে ব্যস্ত। সেদিনের বিস্ময় আর উত্তেজনায় পরিপূর্ণ চোখগুলি আজ অশ্রুসিক্ত। আমাদের চরিত্রে, মননে ও মানসিকতার পরিণতি লাভে এই স্কুল ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। স্যার ম্যামদের স্নেহ শাসনে, আন্তরিকতায় এবং বন্ধুদের সংস্পর্শে লিপ্ত হয়েছি আমরা। আজ জীবন নদীর বাঁকে দাঁড়িয়ে সেই দিনগুলি মনে করলে আমরা পাই এক সোনালী অতীতের হদিশ। বেশ কিছু স্মৃতি কাল স্রোতে ভেসে গেলেও যেটুকু আছে তাই আমাদের ভবিষ্যৎ সামর্থ্যে সুদৃঢ় ভিত্তি। তার অভ্যন্তরের সুখও কিন্তু খুব একটা কম নয়। সবাই মিলে হাসি কান্নায়, সুখে দুঃখে, ভালো লাগায় খারাপ লাগায় একে অপরের পাশে থেকে হাতে হাত ধরে আমরা কাটিয়ে ফেলেছি এতগুলো বছর। এত কিছুর মধ্যে কখন যেন ভীষণভাবে ভালোবেসে ফেলেছি স্কুলের প্রতিটা বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, ওই লম্বা করিডোর, ফুলের বাগান, খেলার মাঠ, সিঁড়ি দিয়ে একসাথে ওঠা, বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া, ক্যান্টিনে যাওয়া, স্যার ম্যামদের টেবিলের সামনে দাঁড়ানো, পরীক্ষা দিয়ে উত্তর মেলানো, খাতা দেখার উত্তেজনা, স্কুলের গেট পেরিয়ে একসাথে বাড়ি ফেরা, অ্যানুয়াল ফাংশন, সরস্বতী পুজোর আনন্দ, কেটিভিপি মেলায় মডেল প্রদর্শনী সহ সব কিছুতে আমাদের প্রিয় স্কুলকে দেখতে যেন মনে হয় যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু বলো নাই, বিস্তৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে পড়। আমাদের স্কুল জীবনের প্রতিটা কর্মের সাক্ষী আমাদের মৌন অতীত, আমাদের এই বিদ্যালয়। আমাদের সবার সামনে বন্ধু ও বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচন করেছে আমাদের স্কুল। তাই আমাদের ব্যাচ আজ একটা ঐক্যবদ্ধ এবং গর্বিত পরিবার। সময়ান্তরে আমাদের বেশ কিছু বন্ধু আজ আমাদের স্কুলে নেই। আমরাও অদূর ভবিষ্যতে ছড়িয়ে পড়বো নানান দিকে, কিন্তু আমাদের সবার অতীতকে স্বয়ং বিধাতা এক গ্রন্থিতে বেঁধে দিয়েছেন। এই বন্ধুদের দেখেই বুঝেছি বন্ধুত্বের আটপৌড়ে কাপড়ে দু এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই, হাঁটুর নিচে না পৌঁছলেও পড়িতে বারণ নাই।
গায়ে দিয়ে আরাম পাইলেই হইল। আজকের দিনে এক কঠিন বাস্তবের সম্মুখীন আমরা। ছেড়ে যেতে হবে আমাদের এই স্মৃতির নন্দনকাননকে। বর্তমান থেকে প্রাক্তনী হওয়ার এই যাত্রাটা খুব কম সময় ছিল, তাই না? তবে এবার চোখের জল ভাসবো আমরা, সংকল্প নেব স্কুলের এতদিনের ঐতিহ্যকে নিজেদের প্রতিটি শিরায় ধমনীতে প্রবাহিত করার, নিজেদের সবটুকু দিয়ে সত্য তাপ ও দয়া দাহের মহান কর্মযজ্ঞে সামিল হওয়ার। আমরা যেন এই স্কুলের বিজয় যাত্রার স্বর্ণলিপ্ত নিশান বাহকদের যোগ্য উত্তরসূরি হই। ভালো থাকুক আমাদের এই ছেলেবেলা। আজকের দিনে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ আমাদের সকল গুরুজনদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আমরা জানি এই দীর্ঘ 8 বছরে আমাদের চপলতা, অবাধ্যতা এবং অজ্ঞতার কারণে আমরা অনেক সময় আপনাদের বিড়ম্বনায় ফেলেছি। আমাদের সেই সব ভুল ত্রুটি, ধৃষ্টতা আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন, এই আমাদের একান্ত প্রার্থনা। আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। আমাদের ছোট ভাই বোনদের প্রতি রইল প্রাণ ভরা ভালোবাসা। তার সাথে অনুরোধ, এই প্রতিষ্ঠান আরও প্রসারিত হোক তোদের হাত ধরে। আমাদের অপূর্ণ স্বপ্নগুলোকে তোরা পূরণ কর। আর আমাদের প্রিয় স্কুলকে বলে যেতে চাই, আজ বিদায় নেওয়ার সময় হলেও প্রতিশ্রুতি দিলাম আবার আসিব ফিরে। পরিশেষে কবিগুরুর সেই অমর লেখনীকে স্মরণ করে বলে যেতে চাই, হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ, এই ব্রত বহিব সদা। ধন্যবাদ। ক্লাস 12-এ সৌমাশিস দাস, তোমরা জানো এরা এদের স্কুল জীবনের যে স্মৃতি কথাগুলো সেগুলো আমাদের লিখে উপহার হিসাবে বিদ্যালয়কে দিয়ে গেল। এবং তোমরা জানো সৌমাশিস দাদার মাধ্যমিক পরীক্ষায় কয়েক লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে রাজ্যে 7th র্যাঙ্ক করেছে। ফলে তোমরাও চেষ্টা করতে পারবে। ওর জন্য আরও একবার তোমাদের কাছ থেকে হাততালি দিয়ে ওকে অভিনন্দন জানাও। এবং ও আরও কিছু উপহার আছে। ঠিক আছে, এসো তাড়াতাড়ি এসো, সময়টা খুব কম। এসো তাড়াতাড়ি এসো। ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা আরও কিছু উপহার বিদ্যালয়ের জন্য ওরা দিতে চাইছে। স্যার এবং ম্যাডামদের অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ একটু ওদের কাছ থেকে নিয়ে নিন। তাই আর একটু সবাই বসতে পারো শান্ত হয়ে, আর একটু শান্ত হয়ে বসো। আজকে তো স্কুলে যারা বাসে করে বাড়ি ফিরবে তাদের তো বাসের টাইম একটু দেরি আছে, ফলে ঠিক আছে এই তাড়াতাড়িতে। হ্যাঁ স্যার, ম্যাডাম এবং সহসায় আপনারা ওদের বৃত্তি একটু গ্রহণ করুন। খুলে দিন কী আছে, খুলে দেখার পর এই এদের জন্য আরেকবার হাততালি দে তোরা। এই কি আছে? ও আচ্ছা, একটা টেবিল ক্লথ, বড় টেবিল ক্লথ, যেটা আমাদের এইরকম অনুষ্ঠানে লাগে সবসময়। আমরা এটাকে ব্যবহার করব। খুব ভাবনাটা এদের ভালো, এদের ভাবনাটা খুব ভালো, যেটা আমরা আমাদের কাজে সবসময় লাগাতে পারবো, ব্যবহার করতে পারবো। এরকম একটা উপহার ওদের মাথা থেকে দেওয়ার ভাবনা এসেছে। ওদের ভাবনাটাকে আমরা পরিবেশ বানাই। বিশাল একটা টেবিল ক্লথ, খুব সুন্দর দেখতে। টেবিল ক্লথটা খুব সুন্দর দেখতে। স্কুলের যে আমাদের ইউনিফর্ম আছে সেই কালারের একটি টেবিল ক্লথ, নীল এবং সাদা, যেটা আমাদের স্কুলের প্রতি মুহূর্তে কাজে লাগবে। ঠিক আছে, ওদের অনেক ধন্যবাদ। ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা তোমরা যে উপহার সামগ্রীগুলো দিলে অত্যন্ত প্রয়োজনীয় এবং খুবই কাজে লাগবে। ঠিক আছে, আমি এবারে আমাদের বিদ্যালয়ের অতিথি শিক্ষক ডিএম স্যার দুর্গাপদ মাসান্ত স্যার আপনাকে মঞ্চে আসতে বলছি। উনি একটা কবিতা পাঠ করবেন। আর যারা বলতে ভেবেছিলেন, সৌমাশিস দাদা তো সব বলে দিল প্রায় তোমাদের কথাগুলো। এসকেবি স্যারের সাথে দেখা করো, যারা বলবে বলেছিলেন।
ডিএম স্যার একটা কবিতা পাঠ করবেন। তোমাদের সবাইকে শুভেচ্ছা। যারা বসে আছো মানে নিচে এবং চেয়ারে, সবার জন্য যে শব্দবন্ধনটি ব্যবহার করা যায় সেটাই আজকে কবিতার নাম। কবিতার নাম ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট ছেলেরা ব্রিলিয়েন্ট কেরিয়ার তৈরি করে। তারা প্রথমে গান অপস্বরে হরিপ্রসন্ন স্কুলে গেয় বন্ধুদের সঙ্গে লেখাপড়া শেখে, তারপর ব্রিলিয়েন্ট রেজাল্ট করে সবাইকে চমকে দেয়। তারপর তারা উচ্চশিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে তারা বড় বড় নাম্বার পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে বড় বড় কোম্পানিতে ভালো ভালো চাকরি পায়, প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি, ভালো বাড়ি। ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি, আবুধাবি, সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়ান্ট ছেলেদের ওই সব দেশ টপাটপ কিনে নেয়। সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা দেশ, গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গাঁয়ের বন্ধুদের কথা, ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাপ কিংবা অসুস্থ মায়ের কথা বলতে থাকে। ব্রিলিয়ান্টের জগতে ইমোশন নেই, শুধু আছে প্রমোশন। ব্রিলিয়ান্টের অতীত নেই, আছে ভবিষ্যৎ, শুধু ফিউচার। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্ট ছেলের বাবা মাকে মাঝে মাঝে টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টের বাবার মুখে হাসি ফুটে ওঠে, মায়ের চোখ জলে ভরে ওঠে। ব্রিলিয়ান্টরা লাস্টে ইন্ডিয়াতে আর আসতে চায় না। এত ভিড়, এত ধুলা, এত কাদা, করাপশন, এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে। ব্রিলিয়ান্টের ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবা কতদিন যে কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা অথবা 1 টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন। কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন, এসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টদের ল্যাপটপে নয়গ্রা দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভীষণী ছবি থাকে। শ্যামল বাংলার নদী, গাছ, বর্ষার মেঘ, এসব হাবিজাবি ইনসার্ট করা যায় না। তারা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা গান শোনে না, গল্প কিংবা কবিতা পড়ে সময় নষ্ট করে না। তারা আকাশ দেখে না, বৃষ্টিতে মন খারাপ হয় না তাদের। তারা কেবল ব্যস্ত, ভীষণই ব্যস্ত। বাবা মায়ের মৃত্যু হলে ব্রিলিয়ান্টরা সে সময় দেশে ফিরতে পারে না। কোম্পানির জরুরি কাজে সে সময় উঠতে হয় জার্মানি, জাপান কিংবা ইন্দোনেশিয়া। তারা বাবা মা বোঝে না, তারা শুধু বোঝে কাজ। হরিপ্রসন্ন স্কুল, গাঁ ঘরের বন্ধু, বর্ষার মেয়ে, মায়ের হাতের মোছার ঘন্ট, এসব তারা মনে রাখতে চায় না। তারা ভীষণ ব্যস্ত, প্রচুর কাজ তাদের। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস। মা মৃত্যু শয্যায়, বাড়ি ভর্তি তখন লোকজন। অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছেন শূন্য চেপে। ডাক্তার জবাব দিয়ে চলে গেছে। গোটা বাড়িতে অদ্ভুত এক স্তব্ধতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞাসা করছেন, কখন এলি? কখন? তখন ফ্লাইটে। সে যাচ্ছে কানাডায়। কানাডায় নতুন কোম্পানির শাখা উদ্বোধন হচ্ছে। কখন যাচ্ছে বড় দায়িত্ব নিয়ে। এখানে পুরা দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মা দেখে চোখ বুঝলেন। আর আমাদের সামনে যারা বসে আছে, আমার বিশ্বাস এইসব ব্রিলিয়ান্টরা কোনোদিন তাদের বন্ধুদের, তাদের ভাইদের, তাদের বাবা মাকে ভুলবে না। আর এই আধা মফস্বল হতভাগ্য টিচারদের কথাও ভুলবে না, কারণ তারা সেরা ব্রিলিয়ান্ট, সেরা স্কুলের সেরা ব্রিলিয়ান্ট, সেরা ব্রিলিয়ান্ট। ডিএম স্যারের জন্য একটা হাততালিও। আচ্ছা ঠিক আছে, এবারে ধন্যবাদ স্যারকে। সৃজা চক্রবর্তী, ওকে বলেছি খুব সংক্ষেপে ও তোমাদের জন্য কিছু বলবে। আচ্ছা একটা কথা বলি, ক্লাস 12 বলছি, তোদের সরস্বতী পুজোর কার্ডটা পেয়েছিস? ওখানে প্রীতি ভোজ 27 তারিখ লেখা আছে। যদি লেখা না থাকে আমি বলছি, আসলে কিছু কিছু কার্ডের ক্ষেত্রে সম্ভবত ওখানে কোথাও একটা মানে মিসিং আছে। কিন্তু এটা আমি বলে দিই, তোদের ধরে নিতে হবে ওটা লেখাই আছে এটা, যে আগামী 27 তারিখ
দুপুরে আমাদের এখানে প্রীতি ভোজের অনুষ্ঠান হবে, সরস্বতী পুজো। অবশ্যই তোরা আসবি। লেখা না থাকলেও ভাবি ভ্যানিশ কালিতে লেখা আছে, মানে বুঝলি জল দিলে দেখা যাবে, এই ভেবে আসিস। ভুল করেছে প্রেস, হ্যাঁ, তোদের ওই ছোটো বাচ্চারা মানে ভাই বোনেরা এটা বলে দিয়েছে আমাকে বলার জন্য, ওটা আমি ভুলে যাচ্ছিলাম, বলে দিলাম। ট্রেনের ক্ষেত্রেও একই ব্যাপার, তোরা ধরে নিবি 27 তারিখে আসতে হবে এবং ওই প্রীতিভোজ আছে, ও সেটা ভেবে আসবে, ঠিক আছে? প্রীতিভোজে সবাই আসবে, 100 টাকার মধ্যে বললেন। আচ্ছা, সৃজা এবারে এসে সরি প্রত্যুষ বেশি কিছু বলবো না, এত সময় নেই। বড়জনদের গুরুজনদের সম্মান জানিয়ে ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। ভাবিনি দিনটা চলে এলো এত শীঘ্রই, ভুলতে পারবো না কিছু। এই মাঠ, গাছপালা, মঞ্চ, চৌখাট, এই ছাদের তলায় পেয়েছি হাজারো স্মৃতি, যা হয়ে থাকবে চিরদিন স্মরণীয়। আসতে পারবো না কোনোদিনও। ইউনিফর্ম আড্ডা, বন্ধুত্বের সমীকরণ, মনে গেঁথে যাবে বাইরে থাকা ফুচকার গন্ধ ও ঘটি গরমের স্বাদ। মনে থাকবে সেই গুরুজনদের কথা, হেডস্যারের পড়ানো ছোট সিনথেসিস ইমপ্ল্যান্ট। ও হাউ লাভলি ডিয়ার, ডাক্তার নিশ্চয়ই চেনা, আমাদের হেড ম্যাম। আর যে মানুষটা, তাকে কি করে ভুলি? মায়ের মতো ভালোবাসা পেয়েছি, তার আদর্শ, তার পরামর্শ, স্নেহ পাবো না অন্য কথায়। আমার প্রিয় এসছি ম্যাম। স্কুলে এসে এসএম স্যারের প্রত্যেকটা কথার মধ্যে খুঁজে পেতাম এক অগাধ আশা। স্কুলে এসে হাতের লেখা ও আঁকা দেখে মুগ্ধ হয়েছিলাম যা, হ্যাঁ, এসকেপি স্যার। আর সেই জিওগ্রাফি ক্লাসে হঠাৎ বলে ওঠা, প্রত্যুষা মন দিয়ে বোর্ড দেখো। হ্যাঁ, আমার প্রিয় ডিসি ম্যাম। আর হয়তো জিওগ্রাফি ক্লাস পাই না, কিন্তু ম্যামকে খুব মিস করি। সেই স্যারের হাসিতে গোটা ক্লাস ফন্ড অফ। নামটা কি বলতে হবে? কার ইংলিশ ক্লাসে আমরা, আচ্ছা আচ্ছা স্যার বুঝে গেছি, বাংলা ক্লাসে একটা গান না হলে হয়? মিস করবো সেই শ্রুতিমধুর কণ্ঠটি। আমার প্রিয় আইবি ম্যাম। প্র্যাকটিক্যাল ল্যাবে কতই না রিয়াকশন করলাম, কতই না টাইট্রেশন করলাম, ভুল হলে এসকেপি স্যার কিন্তু কোনোদিন আমাদের নিরাশা করেনি। এই কালারটা কিন্তু খুব দারুণ এসছে তো, এই কথাটা সারা জীবন মনে থেকে যাবে। হিস্ট্রি পড়ার আগ্রহ পেয়েছিলাম এসবিএম ম্যামের কাছ থেকে। আর পড়ানোর মধ্যে যে হাসিটা দেখতাম ইংলিশ ক্লাসে জুড়ে, আমাদের প্রিয় এমএম ম্যাম। বলার মতো ছিল অনেক কিছু, কিন্তু সময়ের অভাব। ঠিক তাই, এই জায়গা আমাকে যা দিয়েছে তা কিচ্ছু আমি বলতে পারবো না। এই জায়গা আমাকে দিয়েছে অনেক কিছু, শিখিয়েছে অনেক। আমি আমার সেই সকল স্মৃতি দিয়ে গেলাম আমার করা সমস্ত দেয়ার প্রতিটার মাধ্যমে। আশীর্বাদ নেওয়ার সবার, লক্ষ্যের দেশে পৌঁছতে হবে। নমস্কার। এবারে অর্পিতা। নমস্কার, এখানে উপস্থিত সমস্ত গুরুজনকে আমার প্রণাম, আর বাচ্চাদেরকে অনেক 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 ভালোবাসা। মানে আমি এতদিন হয়ে গেল তখন ভাবতে পারি এই দিনটা আসবে, এই দিনটা আমাকে সবসময় নাইট ভিড় ছিল, বাট চলে এসেছে। তো আমি বেশি কিছু বলবো না, 3-4টে লাইন, 3-4টে না মানে লিখেছি অনেকটাই, যেটুকু বলবো। এখানে সবাই যারা উপস্থিত আছেন, আমি চাইবো সবাই নিজেদেরই ব্যস্ত জীবন থেকে একটু ফাঁকি নিয়ে সেই স্কুলের, আপনাদের স্কুলের সেই গোল্ডেন ডেজে ফিরে যান। আর যারা বাচ্চারা এখানে আছিস, আমি চাইবো তোদের বন্ধুদের কথা ভাব, যারা চেতনা গান তোদের পাশে আছে, থাকবে আর ছিল। অল্প কিছু লাইন লিখেছি আর একটা ছোট্ট গান, হয়তো বেশি ভালো কিছু লিখতে পারিনি বা গানের গলাও অত ভালো না, মানে আমি চেষ্টা করেছি সেইটুকুই বলছি। সেই সকল বন্ধুদের জন্য যারা অজান্তেই প্রিয় বন্ধু হয়ে উঠেছে, সেই সকল বন্ধুদের জন্য যারা নিজের পাশের সিট চিরকাল ফাঁকা রেখেছে, সেই সকল বন্ধুদের জন্য যারা দেয়ার ডায়েরির পাতায় আলতোভাবে জায়গা করে নিয়েছে, সেই সকল বন্ধুদের জন্য যাদের ছাড়া অ্যাসেম্বলি অসম্পূর্ণ কিংবা টিফিন হয়ে গল্প শুনি, সেই সকল বন্ধুদের জন্য যারা ভালো লাগা ভালো থাকার খেয়াল নিয়েছে, সেই সকল বন্ধুদের জন্য যারা চিরকাল নিজের স্বার্থ না দেখে পাশে থেকেছে, সেই সকল বন্ধুদের জন্য যাদের ডাক নামে এখন সন্ধ্যা আরতির 7 বাজে, সেই সকল বন্ধুদের জন্য যাদের ভাড়া করা সাইকেল আজও ব্যাক পাশে ছোটে, সেই সকল বন্ধুদের জন্য যারা অজান্তে পরিবার হয়ে উঠেছে। প্রিয় বন্ধু,
ওদের জন্য বলবি তো। ঘর ঘর সাইকেল রেসগুলো ছুটছে ব্যাকপাসে, ধোঁয়া ধোঁয়া নৌকোর ছাইগুলো উড়ছে একপাশে, সেলফেমে উড়ে রাখা রাঙ্কারা সাদা কালো অ্যালবামে, সন্ধ্যের আরতির 7 বাজে বন্ধুর ডাক নামে, বন্ধু চল গলটারে রাখবো ওর কাঁধে, গল্পেরা ওই ভাসে তোর টিমে ওর ভাসে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। নমস্কার। এবারে শ্রেষ্ঠা সায়ন্তনী, খুব সংক্ষেপে 1 মিনিট। 1 মিনিটে প্রথমেই স্যার ম্যামদেরকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আস্তে 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 আস্তে। সময় খুবই কম, এর আগে অনেক ভালো ভালো স্পিচ হয়ে গেছে, তাই কি নিয়ে যে বলবো আর কি নিয়ে যে শেষ করবো তাই বুঝতে পারছি না। আজকে ফেয়ার হচ্ছে, এটা বিশ্বাসই হচ্ছে না। আর কি করে বিশ্বাস হবে বল, এতটা বছর একসঙ্গে সবাই মিলে কাটিয়ে এসেছি, কি করে তো টাইমগুলো চলে গেল। আজকেও একটা কথা বলবো, সেটারও সময় নেই। সময়গুলো এত তাড়াতাড়ি যে কি করে যায়। যখন প্রথম স্কুলে আসি তখন ভাবছিলাম কত বড় স্কুল, এখন মনে হয় স্কুলে যখন সেই স্কুল থেকে একদিন মানে ছেড়ে চলে যেতেই হবে, তাহলে স্কুলে ভর্তি কেন হয়েছিল। এখন বুঝতে পারি হয়তো পথটা দেখার জন্য বা ওই স্মৃতিগুলো পুরানোর জন্য। কিন্তু এই দীর্ঘ 8 বছর পর যখন বিদায় মেলা এসে উপস্থিত, তখন সেই স্মৃতিগুলো যে এমন কঠিনভাবে আঘাত করবে এটা জানা ছিল না। হ্যাঁ, প্রথমে যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, সেই রেজাল্টে যখন লিস্ট বেরোয়, ফার্স্ট লিস্টে তো নাম বেরোয়নি। তারপর বাবা যখন নাম দেখতে এসছে বলছে ফার্স্ট লিস্টে নাম বেরোয়নি, ভাত খেতে বসেছি, বাকি ভাতটা আর খেতে পারি। তারপরে সেকেন্ড লিস্টে নাম বেরোনোর পর সে একটা খিদে শান্তি, আলটিমেটলি আমরা চান্স পেয়েছি এই স্কুলটাতে। প্রথম দিনে যখন সেই পিডিসেলের পাশে করে এসেছিলাম, মানে সেদিনটা আজও ভুলিনি আর ভুলবো না কোনোদিন। তারপরে সেই সেই যে প্রেয়ার শুরু হলো, আমাদের হেড ম্যাম হেড স্যার বললেন তোমরা আগে শোনো। সত্যি যে শুরুতে বলেছিলেন স্যার, সেই শিক্ষা স্যারের হারমোনি আজও আমাদের কানে বাজে। কোনোদিনও সেই সব দিনগুলো ভুলতেই পারবো না। জীবনের স্মৃতির পাতা চিরজীবন রয়ে যাবে স্মৃতি। সত্যি তখন মনে হতো আমার কি কখনো কোনো বন্ধু হবে, কিন্তু সেই যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম আজও তা আছে আর থাকবে বলেই বিশ্বাস করি। আজকেও সময় দিচ্ছে না বলতে শেষ করতে, কি বলবো আর। থ্যাংক ইউ স্কুল, উই লাভ ইউ ভেরি মাচ। সৌমানি আর এরা আগে এরা কি আবার 1 মিনিট, বেশি না 1 মিনিট। হ্যাঁ, এর আগে আমি স্কুলের সকল ছাত্রদের তরফে বলেছি, আর আমি একটু ছোট করে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নেব। বাংলা একটা কথা আছে, সময় চলিয়া যায় নদীর স্রোতেরও নেয়, টাইম অ্যান্ড টাইম ওয়েস্ট ফর নান। সেটা যে কতটা সত্যি সেটা এখন হারে হারে বুঝতে পারছি। যদিও অন্যদের তুলনায় আমার এই কেভিপি স্কুল জীবন একটু ছোট, আমি মূলত ক্লাস 7-এ এখানে এসে ভর্তি হয়েছিলাম। প্রথম যেটা হয় মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছিল, কিন্তু ক্রমে সকল শিক্ষক শিক্ষিকাদের তাদের সহানুভূতিতে, তাদের সংস্পর্শে এসে আস্তে আস্তে ধীরে ধীরে স্কুলের সাথে আমরা মানিয়ে নিয়েছি। এবং স্কুল শুরু হওয়ার পরই তো লকডাউন হয়েছিল। ডিউরিং দোজ ডেজ অ্যাকচুয়ালি আই ট্রান্সমগ্রিফাইড মাইসেলফ ফ্রম আ বিগিনিং টু আ কেভিপিয়ান। এবং তারপর যখন ক্লাস 9-এ আমি স্কুলে আসি, তখন আমার একটা ফিলিংস হতো যেটা আমার স্কুল, আমাদের স্কুল। তারপর বিভিন্ন ঘটনাক্রমে 9 হলো, 10 এলো, বিভিন্ন ক্লাসের স্মৃতিগুলো এখন আমার মনের মধ্যে ভেসে উঠছে। বহু বয়সেও করেছি, বকাও পেয়েছি আমরা সেই সময়। তারপর মাধ্যমিকের রেজাল্টের সময় সকল স্যার ম্যামেরা, হেড স্যার থেকে শুরু করে সমস্ত স্যার ম্যামেরা আমাদের পাশে ছিলেন। তো এইভাবেই স্কুল জীবন শেষ হলো এবং সবশেষে আমি জুনিয়র এবং আমার যারা ক্লাসমেট রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আমি কবিতা করেই বলছি, আমার প্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমনের একটা গানের লাইন, বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, দিন বদলের স্বপ্ন তাকে হারিয়ে ফেলো না। দিস ইজ মাই মেসেজ টু অল অফ ইউ মাই ডিয়ার কমরেডস, ডোন্ট এভার লুজ হোপ। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ঘোরে। First, I want to
you to the president of the ceremony, our respected headmaster and headman. And I want to tell you a thing that in this school, this is a garden, and the entire is happening while you are going out to the tree. And in amidst this time, we have spent so much memorable memories in the school that we will never forget throughout our life. At last, I want to say to all my brothers and sisters that don't do so, work out as you want, and keep your time in your hands. And there's nothing to end and there's nothing to stop. And you have to look upon yourself and you need to be proud of yourself. And that's my message. Thank you. সবাই খুবই অল্প, তার মধ্যে আমি বড় সুযোগ পেয়েছি, তাদেরও ধন্যবাদ। এর আগে অনেকেই এই স্কুল নিয়ে অনেক কিছু বলেছে, অনেক নস্টালজিক কথাবার্তা বলেছে, কিন্তু আমি একটু অন্য কথা বলবো, যেটা এই ব্যাচকে নিয়ে। এইচএস ব্যাচ 2026 এটা কেডিবি স্কুলের হিস্ট্রিতে একটা খুবই স্পেশাল ব্যাচ। আমার মতে যদিও মানে আমার মধ্যে আমি একটা খুব বড় স্টেটমেন্ট দিতে যাচ্ছি, সেটা হবে আমার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ। হয়তো আমার সাথে এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, আমার সাথে অনেকেই হয়তো সহমত হবেন না, কিন্তু আমি বলছি কারণ একাডেমিক্যালি তো আছেই, এছাড়াও স্পোর্টসের দিক থেকে অথবা কালচারাল দিক থেকে অথবা স্পোর্টসের দিক থেকে আমার যদি আমি বলি, তাহলে আমি বলতে হয় দিব্যর কথা, পান্ডুর কথা, এছাড়াও বলবো আইস, চাষি, এদের কথা বলবো। এছাড়াও যদি আমি কালচারালের দিক থেকে বলি, আমাদের ক্লাসের মধ্যে এত ট্যালেন্ট রয়েছে, যেমন সৌরভের মতো বড় ক্রিকেটার রয়েছে, এছাড়াও তারাশঙ্কর রয়েছে 3000-এ, এছাড়া আর অনেকেরই নাম বাদ হয়ে যাচ্ছে ঠিকই। এছাড়াও আমি একটা দুজনকে একটু শাউট আউট দিতে চাই, তারা হচ্ছে আমাদের দুই ভাই। ওদের নাম আমরা ভাই বলে ডাকলেও ওরা আমাদের দাদার মতো অনেক কাজ করেছে, টিচার থেকে শুরু করে আজকের এই অনুষ্ঠানের প্রতিদিনের থেকে শুরু করে সব কিছুই নিজের হাতে ওরা সামলেছে। বাচ্চাদের চকলেট দেওয়ার ভাবনা চিন্তাটাও ওদেরই ছিল। বাচ্চাদের থ্যাংক ইউ। আমি এইচএস ব্যাচ ক্লাস 2025 আমি একটা স্কুলের জন্য একটাই আমার মেসেজ, একটা ছোট বড় কবি না যাও जो तुम हो किसी जगह ये ऐसा सिलसिला সমাপ্ত সঙ্গীতে আজকের অনুষ্ঠান শেষ হবে। বন্ধ করে